চুলটা ভেজা শুকাবে কিনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তো সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকের একটা ছুটির দিন, সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। এবারে বসেছি জলখাবার নিয়ে। আজকের জলখাবারটা দেখো একটু আলাদা রকমের। তো অনেক কিছু রয়েছে এখানে, রয়েছে কড়াইশুঁটি, এখানে রয়েছে কাজু বরফি, এটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল সেটাও নিয়েছি, আর তার সাথে রয়েছে ডিম সেদ্ধ। তোমরা আবার বলো না যে প্রসাদ আর ডিম একসাথে নিয়েছে, এটা আলাদাই আছে, এটা আলাদা। প্রসাদ আগে নেবো, তারপরে হচ্ছে এইসব নেবো। যাই হোক, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, জামা কাপড় হবো। আজকে যাব হলো ছোট ননদের বাড়িতে। অনেকদিন হয়েছে আমার ছেলে, তারপরে ননদের ছেলে সবাই মিলে, ভাই বোনেরা মিলে আর কি ঘুরতে গেছিল। তো আজকেই আসবে, তার জন্য আমরা সবাই মিলে এক জায়গায় হব, আর খাওয়া দাওয়া হবে, একটা মজা হবে। ওর জন্যই সকাল সকাল যাচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা টিফিনটা খেয়ে নিই, তারপর রেডি হতে হবে। ঠিক আছে, এখন রাখি, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা পরলাম, জানো কালকে দেখছি যে এই ড্রেসটা পরে না একটা পার্কে গিয়েছিলাম, তো একটা ছবি দিয়েছি, পোস্ট করেছিলাম। তখন দেখছি যে এই মানে এই ড্রেস পরা ছবিটা সবাই বেশ লাইক কমেন্ট করছে। তো আমি ভুলে গেছিলাম যে এই ড্রেসটা মানে এই কুর্তিটা আমার আছে, এই তো আজকে বেরোচ্ছি বলে ভাবলাম তাহলে এই কুর্তিটা পরে নি। রোগা রোগা লাগছে। আমি তো রোগা, আমি কি মোটা? হ্যাঁ। তো এই কুর্তিটা পরলাম, আর এই যে আমার পুরো রেডি হয়ে গেছি। একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, বুঝেছো, সারাদিনের জন্য যাচ্ছি। তো যাচ্ছি না কোথায়? যাচ্ছি কোথায় তুই জানিস না? তুমি তো বললে যে ছোট পিসির বাড়ি, সেখানেই তো যাচ্ছি। সারাদিন থাকবো ওখানে? হ্যাঁ। কি করতে? কেন, দাদারা আজকে আসবে না ঘুরে? হ্যাঁ, দাদারা তো আসবে, ওই জন্যই তো যাচ্ছি। সারপ্রাইজ। দাদারা এভারেস্ট জয় করে আসছে। কেন? ওর জন্য যাচ্ছি আমরা। কেন, কি হয়েছে? এভারেস্ট জয় করে আসছে তো, তাই আমরা সবাই যাচ্ছি ওদেরকে ওয়েলকাম করবো বলে। বরণ ডালা। চলো, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে চলো। ঠান্ডা লেগে গেছে জানো সেদিনকে আইসক্রিম খেয়ে। তো চলো বন্ধুরা, আমরা তো বেরিয়ে পড়েছি। এই দেখো এই প্যাকেটের মধ্যে কি আছে জানো? দাবা ইন্ডিয়ার ওষুধ। দাবা ইন্ডিয়া থেকে ওষুধ নিয়ে যাচ্ছি ননদের বাড়িতে। না, আমি এখানে মেয়ে ওদিকটা বসছি। এটা হচ্ছে লোকনাথ মন্দির। আগে লোকনাথ, এই জায়গাটা কি সুন্দর লাগতো, এটাকে রাজবাড়ির মতন করে বিয়ে বাড়ি করেছে। এই যে লোকনাথ মন্দির, জয় বাবা লোকনাথ। কেন, কি হচ্ছে? এত আইসক্রিম খাবি, বিয়ে বাড়িতে খাবি, ঠান্ডা তো লাগবেই। আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, দুটো তেলে দিয়েছি, ঠান্ডা লেগে আছে পুরো। এই চিনার পার্কে জ্যামে যদি না দাঁড়াও তাহলে ঠিক কলকাতার মধ্যে বেরিয়েছি, কলকাতার গ্রামের মাঝামাঝি এসছি, বোঝা যায় না। এখানে দাঁড়াতেই হয়। এরকম বন্ধুরা চিনার পার্কে চলে এসছি। খুব কপাল ভালো থাকলে হ্যাঁ, তাহলে পার হতে পারে। এক দুবার হয়তো বেরিয়ে গেছি। আর এখন চিনার পার্কে মানে ভীষণ জ্যাম হয়, দেখো কতটা জ্যাম। তুমি এটা কি নিয়ে যাচ্ছ? ওষুধ। হ্যাঁ, ওষুধ। এটা বোনের বাড়িতে কি নিয়ে যাচ্ছ? দাবা ইন্ডিয়ার ওষুধ। তো বন্ধুরা, এই প্যাকেটের মধ্যে দাবা ইন্ডিয়ার ওষুধ নেই। কি আছে রে মাম্মা? আমার জন্য ওষুধ, গলা হয়, গরম গরম খাসির মাংস। আমরা এখান থেকে মাটন কিনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? বেলা হয়ে গেল অনেক, রান্না করতে করতেও দেরি হয়ে যাবে। যাই হোক, পিসির বাড়ি থেকে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি। পিসির বাড়িতে পৌঁছে গেছি।
না এই যে বাবা ইন্ডিয়া থেকে যে ওষুধ নিয়ে এসেছিলাম সেই ওষুধটা এই যে ওষুধটা এখানে ঢালা হয়েছে। ওই এখান থেকে লাইট দেখো বলছে কে 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 দেখো বন্ধুরা এই যে হলো দাবা ইন্ডিয়ার ওষুধ। ছি 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 ননি ছি করছে তাই পাখি। এই দেখো এই যে দাবা ওষুধটা ইন্ডিয়ার ওষুধ আনা খাওয়ার হয়েছে। খাওয়াটা ঠান্ডা করে যাবে। হ্যাঁ আলু আলু হ্যাঁ এই দেখো কাঁঠাল হয়েছে কি এবছরে না আম হয়নি দেখো কাঁঠাল হয়েছে। হালকা মাংস কি রান্না করছো? আরে এখানে তো মাটন রান্না করেছি। একটা কথা আছে জানো তো, কি যেখানে যাই সেখানে গিয়েই ধান ভাঙে। হ্যাঁ ননদের বাড়ি এসেছি, আমাকে না দিল এক গ্লাস জল, না দিল একটু কিছু খেতে, এসেই কড়াই এই দেখো বললো না আমি তাই চুপ বলো না আবার শুনতে পাবো বলবো না। এই দেখো মাটন বসিয়ে দিয়েছি। দাওয়া ইন্ডিয়া থেকে মাটন আনা হয়েছিল। কেমন হয়েছে কালারটা দেখো, একটু মজা করলাম। কালারটা কিন্তু দারুণ হয়েছে। এই পুঁই গাছ হয়েছে, পুঁই গাছ জানার পুঁই 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 ভিতরে আমরা সকলে মিলে যখন গল্পে একদম মজহুল হয়ে গেছি, সেই সুযোগ বুঝে চলে এসেছে রান্নাঘরে আমার ননদের জামাই। তো কড়ার মধ্যে একটু খুন্তি নেড়ে বলছে, দেখো মাংসটা আমিই রান্না করলাম। বুঝেছো, কেউ মানে সুযোগ ছাড়তে কেউ রাজি নয়। যাই হোক, সবাই মিলে কিন্তু আজকে মাংস রান্না করেছিলাম। টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। দেখো কত সুন্দর কালারটা। আমি আর এই এতগুলো তেতো আমি খাবো না, আমাকে তেতো খাইয়ে পেট ভরিয়ে দেবে, আমি খাবো না, তোমরা খাও। বুঝেছো তো, লোকে বলে না ননদ কখনো আপন হয় না, বুঝতে পারলে? তুই নিম পাতা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো এত করে একটু মজা করছিলাম। সত্যি কথা বলতে আমার ননদ ভীষণ ভালো। এই দেখো না কত রকমের রান্না বান্না করে দিয়েছি, বুঝেছো? কত কি রান্না, এই দেখো এতগুলো মাংস করতেই দেয় সব, বলে শুধু দেখো সবার খাওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই সকালবেলা আমি বলেছিলাম যে আজকে আমাদের ছেলেমেয়েরা মানে ঘুরে আসবে, মানে ওরা বেড়াতে গেছে, আজকেই ফিরবে, তাই সকাল সকাল চলে এসেছি এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। আর এরপরে ওদের জন্য ওয়েট করবো, ওরা আসবে। দেখো কত কিছু রান্না করা হয়েছে। এই যে মাছের তেলের বড়া, তার সাথে আছে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, তার সাথে মাটন আছে, তার সাথে ডাল আছে, অনেক কিছু রয়েছে, কিন্তু এত তো আমরা খেতে পারি না জানোই। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। দেখো বাজার হয়ে গেছে। ওরে বাপরে, ওই দেখ, এই দেখো সবাই এসে গেছে। এই যে ম্যাডাম নাচছে, এই যে ম্যাডাম নাচছে, দেখুন দেখুন। আরে সানগ্লাসটা পরে নামুন, রাত্রেবেলা সানগ্লাস পরে এসছে, অথচ আবার বলে না না। নামো নামো, সবাই চলে এসো। এই যে এই দেখো সবাই, ওরে বাবা ক্লান্ত। বাবা কি করছো তোমরা? দেখো সবাই চলে এসছে। এই রাজু, শোনো, গাড়ি থেকে নামলো সানগ্লাস পরা, এবার বলছে না না এখন সানগ্লাস পরবো না। এই দেখো ওই দেখো দেখো, এই হাত মুঠো কার জন্য? হ্যাঁ আরে একবার দৌড়েছে গিয়ে গেট খুলে, এই দাদা এসছে, দিদি এই দিদিকে দেখলাম ঘড়ি পরা, ছোট জামা পরা, সব বললো।
বলে দৌড়ে গেছে। বললাম তো গ্রে কালারের জুতো পরা ছিল। বলে গ্রে কালারের জুতো পরা ছিল। কালারের জামা। ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। পাঁচজন ছিল তো, তাহলে একজন লাফিং বুড্ডা কি লুকফুক শাও একজন হতো, একজন কে হতো? হ্যাঁ, ফুক শাও লাফিং বুদ্ধা আর একজন হতো। এই যে এরা ঘুরে এসে দেখো তোর মোটা মোটা লাগছে, মায়ের চোখে রোগা লাগছে। মামির চোখে মোটা, আমি তো কিছু বুঝতেই পারছি না ডিফারেন্স। বিষ্ণুপুরের আপেলের ছবি দেওয়া আছে। বিষ্ণুপুরের আপেল দেখি খোল এইগুলো হচ্ছে এই বিষ্ণুপুরের ইয়ে মূর্তিগুলো আর কি, মাটির মূর্তি। কত নিয়ে এসছে দেখো। এই আপেল কেন পুরোনো মানে মাটির টেরাকোটার জিনিস। আচ্ছা, টেরাকোটার। খোল একটা খোল, নালে বুঝবে কি করে। খোলো। এই এটা কিছুর উপরে আসতে কি এটা সরস্বতী থাকছে। ও ওইটা তাহলে এটা আরে এইটা ইয়ে ছিল ও কি রাধাকৃষ্ণ ঘোড়া বাহ টেরাকোটার এগুলো কালার করা। হ্যাঁ কি আছে এই যে আমরা এত জিনিসপত্র কিনেছি, হ্যাঁ দোকানদার একটু জোর করে এটা ফ্রি নিয়ে এসেছে। জোর দেখো এটা কি খোল পিসি ভাই তোমরা সমান, তাই জোর করে নিয়ে এসেছে। এত কিছু কিনেছি কি হবে? আচ্ছা এই যে কি এটা? ও গণেশ মূর্তি ফ্রি দিতেই হবে। ভালো, দেখো বন্ধুরা কি সুন্দর। বাহ, দেবে না গেল, খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদের নামে কি সব উল্টো পাল্টা বলছে। কি জুয়েলারি কই? হ্যাঁ, আরে ফ্রি পাওয়ার মজাটাই আলাদা। বাহ, এগুলো কত করে এনেছিস রে? কত সুন্দর সুন্দর। ভালো, বাপরে বাপ, ব্যাগ তো এসেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সব দিয়েছি তো তোকে দেখে গেল। আরে না, গাড়িটা একটা ঝাঁকুনি খেয়েছিল। না, এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। এগুলো কি রে? কান খুঁজো। আরে কানে জল ঢুকলে টেনে রাখলে জল টেনে কিসের? আরে না, ঘোড়া আছে। কানে জল ঢুকলে এটা কানে লাগালে জলটা টেনে নেয়। হ্যাঁ, এটা ন্যাচারাল। কানে জল ঢুকলে কানে লাগাবে, এটা কানে জলটা নেবে। হ্যাঁ, সুন্দর। এগুলো আমাদের এখানে ওই মেলায় আসে নাকি? মাটি সুন্দর। এটাও খুব সুন্দর। টুপিটা একটু পরে দেখবে। আর পড়ুক না, বাচ্চাদের কি আছে, বুড়োরাই পড়ুক না। সুন্দর। হ্যাঁ, এই দেখো, বাহ দারুণ লাগছে। এই দারুণ তো। এটা বোতল, এগুলো
এই জলটা একটু ঠান্ডা থাকে না? তৈরি করেছে দেখবে। ও যে কাল থেকে তৈরি করেছে। হ্যাঁ। কোনো